বন্ধুরা, আষাঢ় মাস তো পড়েই গেছে। অনবরত বাইরে বৃষ্টি হচ্ছে, তাই দেখুন আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে ভেন্ডি রেসিপি, এই রেসিপিটা একদমই নতুনত্ব, আপনারা একবার ট্রাই করবেন। আর আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমার পাশে থাকুন। তা প্রথমে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নেব। মাথার দিকটা আর লেজের দিকটা কেটে ফেলে দেবো। এইরকম ভেন্ডিগুলোকে হালকা করে এইভাবে একটু চিড়ে দেবো, তাহলে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। সবগুলো ভেন্ডি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এরপরে এর ভিতরে কিছু মশলা দিয়ে দেবো। নুন, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বেসন, আর হাফ টুকরোর থেকেও একটু কম লেবুর রস। সবকিছু ভালো করে মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপরে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ওই তেলের ভিতরে ডিম ভেঙে দিয়ে দিলাম। খুব ছোট ছোট দানা করব না, একটু বড় বড় রাখবো। অল্প সামান্য একটু নুন দিলাম, আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, সব তেল তো শেষ হয়ে গেল, এবার আরেকটু তেল দিতে হবে। গোটা জিরে, অল্প সামান্য হিং, কুচি করে রাখা 4টে পেঁয়াজ, হাফ চামচ নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো দিয়েছি। এই মশলা কষাতে কষাতে আমি আরেকটু কিছু মশলা করে নেব। এখানে নিলাম 100 গ্রাম দই, হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম গরম মশলা। স্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তাহলে ভাববেন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ডিম আর ভেন্ডি ভাজাগুলো দিয়ে দেবো। সবকিছু কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দেবো। 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এতটা লোভনীয় হয়েছে যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে স্বাদটাকে করে দেবে 3 গুণ। ব্যাস, ডিম ভেন্ডি রেসিপি একদম রেডি। এইবারে পরিবেশন করলেই হয়ে যাবে। কড়াইটা নামিয়ে নিলাম, এরপর ঢেলে নেবো।